সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি আর এদেশের কোটি মানুষের দোয়ায় তামিম ফিরে এসেছেন। এমন তামিমকেই দেখতে চেয়েছিল সবাই। বিসিবি, মোহামেডান আর ডিপিএলে চলা সব বিতর্ক নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল খান। সেখানে যোগ দিতেই তামিমের মিরপুরে আসা। এই ছবিটাই বলে দেয় সবাই কতটা ভালোবাসে খান সাহেবকে। ক্লোজ ফ্রেমে এই ছবিটার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন কেন তামিম সবার প্রিয়, কেন সারা দেশের ক্রিকেট প্রেমীরা তার জন্য সেদিন কেঁদেছিলেন, কেন হোম অফ ক্রিকেটের সবাই তামিমকে এত ভালোবাসে। অসুস্থতার পর যদিও তামিম আরেকবার মিরপুরে এসেছিলেন, তবে সেদিন খুব অল্প সময় থাকাতে এই মানুষগুলো তাকে দেখতে পান। আজ যখন দেখতে পেলেন, মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন তামিমকে। একাডেমি মাঠের ড্রেসিং রুমে বসে খান সাহেবের ফোন আলাপ। কার সাথে কথা বলছেন তামিম? তবে কি জরুরি সংবাদ সম্মেলনের আগে কাউকে কিছু বোঝাচ্ছেন তামিম ইকবাল খান? আজ তামিমের মিরপুরে আসাটাই যেন এই রহস্যের জাল খোলা। তামিমের জরুরি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে মিরপুরে জড়ো হচ্ছে অন্য সব ক্রিকেটাররাও। দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরও অনেকেই আজ মিরপুরে। সবাই কেন একসাথে আজ মিরপুরে, সে রহস্যের জাল খুলবে একটু পর তামিমের সংবাদ সম্মেলনে। ঘোষণা দিয়ে মিরপুরে হাজির তামিম ইকবাল খান, কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এক এক করে হোম অফ ক্রিকেটে হাজির অন্য সব ক্রিকেটাররা। কে নেই আজ মিরপুরে? নিজের গাড়ি থেকে প্রথমেই নামতে দেখা গেল মোহামেডানের সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদকে। এরপর সাদা পাঞ্জাবি, হাতে হেলমেট নিয়ে ঢুকলেন সাব্বির রহমান। তার পেছনেই কালো পাঞ্জাবিতে শরীফুল আসেন মিরপুরে। শামীম পাটোয়ারি, রনি তালুকদার, তানজিদ তামিম, সাইফ হাসান, আলাউদ্দিন বাবু, কে নেই এই দলে? গত কিছুদিন ধরে ঘটে যাওয়া সব রহস্যের জট খুলবে কি আজ মিরপুরে?